بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم সূরা লুকমানের 6 নম্বর আয়াত সেই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে লাহুয়াল হাদিস এই কথা লাহুয়াল হাদিস বলতে গান বাজনা বুঝিয়েছেন আর সেটা প্রমাণ করেছেন রাইসুল মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে বড় মুফাসসির কিরাম সবচেয়ে বড় মুফাসসির কুরআন রাইসুল মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস নবীর এক সাহাবী তাই না আল্লামা জারুল্লাহ যুলুক শরীফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাশফের ভিতরে আল্লামা মাহমুদ আরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে রুহুল মানির ভিতরে আল্লামা কাজী সারাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের ভিতরে আল্লামা মরহুম আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজহারের ভিতরে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে আশরাফের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে হক্কানির ভিতরে আল্লামা মরহুম আলিউল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার নুরুল কুরআনের ভিতরে আল্লামা কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে আল্লামা মাওলানা আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে তালিমুল কুরআনের ভিতরে এবং বড় বড় তাফসীরের কুরআন যেগুলো আছে তাফসীরে জালালাইন তাফসীরে আশরাফি তাফসীরে তাবারি তাফসীরে খাদেম তাফসীরে খান্নাতুল আসরার সমস্ত মুফাসসিরিন কিরামগণ একমত লাহুয়াল হাদিস দ্বারা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে গান বাজনাকে বুঝিয়েছেন গান বাজনা করা যাবে না বাজনা বাজানো যাবে না বাজনার এগেইনস্টে দব বাজানোর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ বলেছেন যারা বললেন আয়াত পাই না আয়াত বের করে দিলাম তারপরেও যদি কোনো কারণে বাকুরতা ইউনিয়নের কোন বাউল পন্থী বাউল ভক্ত ছোট আবুল বড় আবুল শরীয়ত আবুল শাহ আলম সরকার কাজল দেওয়ান লতিফ সরকার এই সমস্ত বড় বড় পণ্ডিত তাদের ভক্ত যারা আছে আমাদের বিশেষ করে বাহিরচর এলাকার মধ্যে অভাব নাই এগুলোর ভক্ত আমাদের সুলাই মার্কেটের মধ্যে কমতি নাই আলহামদুলিল্লাহ কমতি নাই এখন আপনারা বলবেন যে হুজুর এই গান নিয়ে তো আপনার এত কথা কেন গান হারাম বুঝলাম কিন্তু আমরা শুনি অনেকে শুনেন গান শুনেন কিন্তু এই নিয়ে তো প্রফিট কেন কত হারাম কাজ আছে সেগুলো নিয়ে প্রফিটটাই শুধু গান নিয়ে পড়ছেন আসুন তার ব্যাখ্যা হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় সুদকে হারাম বলছেন এই ভাকুরতা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় সুদখোর যিনি সবচাইতে বড় যে সুদখোর সবচাইতে সুদের পার্সেন্ট যে বেশি নেয় সে সুদখোর নিজেও জানে সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হারাম সুদের টাকা লাগানো হারাম কিন্তু জেনেও খায় এবার নমরুদ ফেরাউন তিনি আল্লাহর কাছে চাইছে এই টাকা আল্লাহ আমি যে কাজগুলো করি এগুলো হারাম ও মালিক আমি জানি আপনি আছেন জান্নাত আছে জাহান্নাম আছে ও আল্লাহ হাসর মিজান মৃত্যু কবর জান্নাত জাহান্নাম ফুলসিরাত এগুলো সব সত্য আল্লাহ আমি জানি তারপরেও আমি আল্লাহ আপনারে বিরোধিতা করি কারণ আমি দুনিয়া চাই আখিরাতে আমার কিছু দিয়েন না আল্লাহ আমার দুনিয়ার ধন সম্পদ দিয়ে আমার ভরপুর করে দাও ফেরাউন যখন এরকম ভাবে তিনি রাজ্য চালাইতেন মিশর আর রাতের বেলা গিয়ে দিনের বেলা জুলুম করতেন প্রজাদের কাছে আর রাতের বেলা গিয়ে একটা কক্ষ ছিল এখনো আছে যারা মিশর গিয়েছেন
আপনারা সার্চ দিলে পাবেন ফেরাউনের ইবাদতখানা, সেখানে বসে বসে কাঁদতেন দুই হাত তুলে আল্লাহ, ও খালিক ও মালিক, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমি জানি আপনি আছেন আল্লাহ, আমি আখিরাত চাই না আল্লাহ, আমি দুনিয়া চাই আল্লাহ, আমাকে দুনিয়া দেন, আমি তাতেই সন্তুষ্ট, আখিরাতে আপনি আমাকে যা দেওয়ার দিয়ে। এই জন্য যারা সুদ খায় তারা জানে সুদের ভয়াবহতা সম্পর্কে, তারা জানে, তারপরেও খায়, কিন্তু তারা ফতোয়া দেয় না সুদ খাওয়া জায়েজ। তারা যখন সুদের কথা শুনে আস্তে করে মাথাটা নিচু করে ফেলে, আসলেই তো সুদ খাওয়া তো হারাম। যারা ঘুষ খায় দেখবেন টেবিলের উপর দিয়ে নেয় না, নিচ দিয়ে নেয়। যাদের কাছ থেকে ঘুষ নেবে সে যদি প্রকাশ্যে টাকা দেয়, আমি কি এগুলো নেই নাকি, এগুলো আপনি নিয়ে আসছেন কেন, ভিতরে আসেন, গেছে টেবিলের নিচ দিয়ে দেন, উপর দিয়ে নেওয়া যাবে না, এটা তো হারাম। যে ঘুষ খায় সেও জানে হারাম, সুদ খাওয়া হারাম, যে খায় সেও জানে হারাম, যে নেয় সেও জানে হারাম, তারপরেও নেয় জানিয়ে হারাম। ঘুষ খায় সেও জানে হারাম, জেনা করা হারাম, যে করতেছে সেও জানে হারাম। ব্যাস, মদ খাওয়া হারাম, যে মদ খাইতেছে সে কয় না মদ খাওয়া জায়েজ, ভিতরে ভিতরে অনুতপ্ত হয়, মজা লাগে এই জন্য খাইতে, আল্লাহ মাফ করলে করলো, না করলে নাই, সেও জানে হারাম। নেশা করা হারাম, সে নিজেও জানে হারাম। সমস্ত হারাম কার্যকলাপ গুলো যারা করে তারা মনে মনে অনুতপ্ত হয় এটা তো হারাম, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আউলা বাউলা জাউলা জটলা খাজা বাবা লেংটা বাবা মাঝবান্ডারি এই সমস্ত জায়গার মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছে, নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি হতে পারে। কেন আল্লাহ বলছেন আউলিয়া কেরামের দরজা আমার জন্য খোলা, আমার অলির দরজা। তিনারা কবরের মধ্যে আছেন, যারা মাজার বানায় কবর রাখছেন, মাজারের মধ্যে যারা আছে তারা আল্লাহর ওলি হতেও পারে, কারণ আল্লাহর ওলির দরজা খোলা আছে, নবুয়তের দরজা বন্ধ। কিন্তু তাদের এইখানে যে কার্যকলাপ গুলো হয়, নারী পুরুষ একত্র হইয়া গাঞ্জা খাইয়া মদ খাইয়া সেইখানে আল্লাহ জাউলা শিরকি গান প্রচার করার মাধ্যমে তারা এই আল্লাহর বরত্বকে তারা ডিনাই করে ওভারটেক করে। কিন্তু তারা আবার ফতোয়া লাগায়, হে আলেমরা আমাদেরকে গালি দিয়ে বলে কোরআনের কোন জায়গায় চ্যালেঞ্জ করলাম, তোমরা গানকে হারাম যদি প্রমাণ করতে পারো 50 লক্ষ টাকা দিব, এরকম তারা গায়ও আবার তারা চ্যালেঞ্জ করে। এই জন্য তাদের চ্যালেঞ্জকে ওভারটেক করে অত্র এলাকায় যারা আউল বাউল ভক্ত আছে তাদেরকে বলা হয় আপনারা শোনেন, কারণ হুজুরদের কি আর খাওয়া নিয়ে গান নাই, এই গান বাজনা শোনার চেয়ে বড় বড় পাপ কাজ মানুষ করতেছে, সুদে টাকা লাগাইতেছে, আঙ্গুল ফুলে কলা গাছ, জেনা করতেছে, মদ খাইতেছে, প্রকাশ্যে ইয়াবা খাইতেছে, গাঁজা খাইতেছে। এগুলো নিয়ে তো হুজুররা ভালো বলে না, কারণ জানে যেটা অপরাধ, যারা খায় তারাও জানে অপরাধ। কিন্তু কেবলমাত্র বাউল গান যারা অপরাধ হারামমূলক কাজ কিন্তু তারা করার পরেও তারা মানে না, তারা ওভারটেক করে বলে কোরআনের কোথাও নাই। এই জন্য আমি দলিল দিলাম সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে লাহুল হাদিস দ্বারা সমস্ত পৃথিবীর মুফাসসিরিন কেরাম বলছেন লাহুল হাদিস দ্বারা গান বাজনাকে আল্লাহ পাক বুঝিয়েছেন। এই হলো একটা আয়াত, নবী এবং কোরআনের গেল একটা আয়াত। হাদিস হচ্ছে বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, 5590 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরি জামানায় আমার কিছু উম্মত আসবে যারা গান বাজনাকে হালাল মনে করবে। এখন আসেন কোন গান হালাল? হ্যাঁ, গালাও বলে সমস্ত গান হালাল, সেটা আমি বলি নাই। গান গাবেন কিন্তু আপনি বাদ্যযন্ত্র ছাড়া গান, অশ্লীল গান না গান। যেমন ল্যাংটার নামে ভরসা করি সাল্লাম তরি, গোলাপ শাহ নামে ভরসা করি সাল্লাম আমি আমার তরি জীবনের তরি, লালনের নামে ভরসা করি সাল্লাম আমি আমার জীবনের তরি। ভরসা তো করবেন কার উপর? কার উপর? জোরে কর, একমাত্র ভরসা করবেন কার উপর? হয় না, আর একটু জোরে বলেন কার উপর? তাহলে এমন কেন আমরা গাবো কেন যে ল্যাংটার উপর ভরসা করি সাল্লাম আমার জীবনের তরি? না ভাই, এই গান গাওয়া যাবে না, এটা শিরকি গান। ভরসা একমাত্র আল্লাহর উপর করতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি ভরসা করে ভালো কথা, এই গান গাওয়া যাবে না। যেই গানের মধ্যে আল্লাহর শান বলতে বলতে অনেকে কেঁদে দেয়, ভালো কথা। নবীর শান বলতে বলতে অনেক বাউলেরা কেঁদে দেয়, ভালো কথা বলতেছেন। নারী পুরুষ পাল্লা লাগায়া, বিয়ে বিয়ে পাল্লা লাগায়া, নারী পুরুষ পাল্লা, দেওয়া ভাবির পাল্লা, নব দেবরের পাল্লা লাগায় কি যে বিশ্রী অশ্লীল কথাবার্তা তারা বলে, সেগুলো বোঝানোর ভাষা আমার নাই, জানা নাই। এই জন্য এই সমস্ত অশ্লীল গান গাওয়া যাবে না। আল্লাহর শান বুঝাইতে গিয়ে যদি কেউ গান গায় আলহামদুলিল্লাহ, নবীর শান বলতে গিয়ে নবীর কত কাহিনী কিচ্ছা কাহিনী বলে বাউলরা, বলো
কারণ এটা দিয়ে তারা তাদের রুজি রুটি অর্জন করে, গাও তোমরা, সমস্যা নাই, কিন্তু বাদ্যযন্ত্র বাজানো যাবে না। শুধু একটা বাদ্যযন্ত্রের অনুমতি আছে। বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন সমস্ত শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন। তলাউল বাদলু আলাইনা, এই গজলটা গিয়ে, এই গানটা গিয়ে তিনি স্বাগতম জানালেন। আর সঙ্গে সঙ্গে দব বাজাইলেন। দবটা কি? দব ছিল ওই যে আমাদের মাছ আছে এরকম চালুন দিয়ে চালে না, যেমন গুড়ি টুড়ি সুদি এরকম চালে না, এখনো তো আছে, রেওয়াজটা আছে না, এরকম চালুনের মতো এক ধরনের, মানে এক পাশ দিয়ে আটকানো। সেটা ডোলের যেমন দুই পাশ দিয়ে আটকানো, আর দবের হচ্ছে এক পাশ দিয়ে আটকানো। যারা আরব আমিরাতে ছিলেন, যারা সৌদি আরব ছিলেন, কুয়েতে ছিলেন, বাহরাইনে ছিলেন, জর্ডান ছিলেন, আরব বিশ্বে যারা ছিলেন, তারা দেখবেন ওইখানে বড় বড় জুব্বা করে, বড় বড় লোক এখানে এরকম নবীর শানের গান গায়, আর এরকম একটু ছন্দ করে এরকম বাইরে, এটা দেওয়া যায়। এটা হচ্ছে দব। বাজনার পরিবর্তে আপনি দব বাজাইতে পারেন। নবীর শান করলেন, সঙ্গে সঙ্গে দব বাজালেন। এটা কোরআনের মধ্যেও জায়েজ, হাদিসের মধ্যেও জায়েজ, এতে আমাদের কোনো আপত্তি নেই।